সিলেটে নদ নদীর পানি কমতে শুরু করেছে। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি কমে ঢলের পানি কমে আসায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর ৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সোমবারের তুলনায় আজ এসব পয়েন্টে পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, শহরে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে 10.75 সেন্টিমিটার ওপর দিয়ে, যা বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে। তবে এখনো পানি জমে আছে সিলেট উপশহর, তালতলা, সোভানীঘাট সহ নগরীর 28টি ওয়ার্ডে। ভোগান্তিতে আছে নগরীর 10,000 পরিবার। সুরমা নদীর পানি বেড়েছে কানাইঘাট পয়েন্টে, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 53 সেন্টিমিটার ওপর দিয়ে। এদিকে সিলেটের জকিগঞ্জের আমলশিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনো বিপদসীমার 28 সেন্টিমিটার ওপরে রয়েছে। এখনো বন্যা কবলিত জেলা ও মহানগরের 7 লাখের বেশি মানুষ নানান ভোগান্তিতে আছেন। হিসাব মতে বিভিন্ন সংস্থা থেকে আমরা যে তথ্য নিয়েছি সে অনুযায়ী বিয়ানীবাজার উপজেলায় এই সাম্প্রতিক বন্যায় এই পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে যা টাকার অঙ্কে 4,73,32,500 টাকা। সিলেটে হঠাৎ বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ। সুজাত, পানি নামতে শুরু করলেও নদ নদীর পানি তো এখনো বিপদসীমার উপরে, বৃষ্টিও পুরোপুরি থামেনি। তো বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে এবং আবারও পানি ঢোকার সম্ভাবনা আছে কিনা, অন্যান্য উপজেলার কি অবস্থা তাও জানাবেন। দেখুন, নদীতে গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে মাত্র 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সিলেটে বৃষ্টি কিছুটা হয়েছে। তবে সিলেট শহরে এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মানুষের ভোগান্তি কিন্তু মুঠেও কমেনি। এই মুহূর্তে আছে আমি সিলেটের 13 রতনের উপশহর এলাকায়। সেখানে একটি বস্তিতে আমি এসেছি। আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়েকটি পরিবার বসবাস করে এই মুহূর্তে কিন্তু তারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন এবং মানুষের যে কি পরিমাণ দুর্দশা এই চিত্রটির দিকে তাকালেই বোঝা যায়। তো এভাবেই সিলেটের 28টি ওয়ার্ডের যে সকল একটু নিম্নাঞ্চল রয়েছে সেগুলির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। বিশেষ করে যখনই আমরা দেখি যখন কোনো দুর্যোগ আসে বা বন্যা আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষরা, বিশেষ করে অসহায় যারা মানুষ আছেন, দিন মজুর আছেন, তারা বিপদের মধ্যে পড়েন। আমার সাথে এই মুহূর্তে একজন আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আপনাদের কি অবস্থা, এই পানি কতদিন থেকে উঠেছে এবং কি পরিস্থিতি? জি, এই পানি উঠছে 10-15 দিন হইব। পানি আর কমে না, মেঘে আবার বাড়ে, আবার কমে, আবার বাড়ে। কি কি ক্ষতি হয়েছে? জি, কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো গড় ধরেন লেপতুস হইতা ইতা ডেক পাইতলা ইতা কষ্টের মধ্যে আসি। পানি যাওয়া যায় না, মোটরও রান্না যায় না। এই পানির মধ্যে কিভাবে রান্না বাড়া করবো, কিভাবে গাইমু, বড় কষ্টের মধ্যে আসি। আচ্ছা, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে এই পানিটা কয়দিন থেকে এবং এই মুহূর্তে কি কি ভোগান্তি ভোগাচ্ছেন? এই পানিটা আজ থেকে 6-7 দিন হয় পানি আসছে। এই 6-7 দিন ধরে মনে হইলো আমরা ওই ঘর বাড়ি ছাড়া বাচ্চা বাচ্চা লইয়া খেউ এখানে মানে বিভিন্ন জায়গায় বাচ্চাছিরা ফ্যামিলি মানুষ আছি, অশান্তির মাঝে আছি। খানি বনি ঠিক মতো নাই, ঘুম ঠিক মতো নাই, একমাত্র খালি টেনশনই আছে, আর কিছু নাই। এই যে শুনছিলেন নদীতে আমরা কথা বলছিলাম যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে গত 6-7 দিন থেকে তারা ভোগান্তির মধ্যে আছেন, বিশেষ করে টেনশনের মধ্যে আছেন। ঘরের সকল আসবাবপত্র পানিতে ভেসে গিয়েছে। তো এভাবেই কিন্তু সিলেটের 7 লাখ মানুষ ইতোমধ্যে বন্যা আক্রান্ত হয়েছেন। আপনাকে যদি আমি জেলার চিত্র বলি যে গোয়াইনঘাটে পানি কিছুটা কমেছে, তবে ভোগান্তি মানুষের কমেনি। পাশাপাশি সিলেটের জকিগঞ্জ উপজেলার অবস্থা ভয়াবহ, পুরো উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে এবং বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর ডাইক ভেঙে নতুন নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ 4 কোটি টাকার উপরে। তবে ভেঙে যাওয়া একটা ধারণা পাচ্ছি আপনার কাছ থেকে এবং নিশ্চয়ই বিস্তারিত আমরা জানবো অন্যান্য খবরগুলোতেও। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত।